আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকে একটা ল্যাপটপ রিভিউ করব। এই যে এই ল্যাপটপটা, এটা হচ্ছে HP Pavilion 15 এবং খুব ভালোভাবে যদি আমি স্পেসিফিকভাবে মডেলটা বলতে যাই, আমাকে দেখে দেখে বলতে হবে অ্যাকচুয়ালি। EG25860U এটার হচ্ছে মডেল। এটা হচ্ছে Core i5 একটা ল্যাপটপ। সো এই ল্যাপটপের ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব এবং কাদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট হবে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ল্যাপটপটা আমি হাতে ধরে রেখেছি, যেভাবে বুঝতেই পারছেন যে অনেক লাইট ওয়েট একটা ল্যাপটপ, 1.74 কেজি অনলি। সো সর্বপ্রথম এই ল্যাপটপটার আউটলুক এবং বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে কথা বলি। ল্যাপটপটার মূল যে ব্যাপার সেটা হচ্ছে আউটলুকটা খুব সুন্দর এবং অ্যালুমিনিয়ামের বডি। সুতরাং কিবোর্ডে যদি আপনি ফ্লেক্স দেখেন বা মনিটরে যদি আপনি ফ্লেক্স দেখেন, খুব কম ফ্লেক্স লক্ষ্য করা যায়। সুতরাং বিল্ড কোয়ালিটি ভালো বলা যায়। এবং এর সাথে সাথে এর যে কালারটা, আমরা সাধারণত ল্যাপটপ দেখি কি স্পেস গ্রে বা হোয়াইট বা ব্ল্যাক, এই ধরনের কালারগুলো দেখে অভ্যস্ত। বাট এই ল্যাপটপটার কালারটা কিন্তু কিছুটা ইউনিক। এটার কালার হচ্ছে ফগ ব্লু। কালারটা অনেক সুন্দর। এবং ল্যাপটপটা যদি আমি চারিদিক থেকে দেখি, যে এইখানে একটা ইউএসবি পোর্ট আছে এবং একটা চার্জিং পোর্ট আছে। চার্জিং পোর্টের পাশে একটা ছোট লাইট আছে যেটার মাধ্যমে ইন্ডিকেট করে চার্জ হয়েছে কিনা বা চার্জ হচ্ছে। তারপরে পাশে হচ্ছে কেনজিংটন লক আছে, যেটার মাধ্যমে আপনি লক করে রাখতে পারবেন। এটা হচ্ছে ডান দিকে। এবং বাম দিকে আরেকটা ইউএসবি পোর্ট আছে। সুতরাং আপনি দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন হাই স্পিডে। এবং এইখানে থান্ডারবোল্ট ইউএসবি সি একটা পোর্ট আছে। সুতরাং 10 গিগাবিটের একটা পোর্ট, এটা আপনি হাই স্পিড পাবেন এই পোর্ট দিয়ে। এবং পাশে একটা এইচডিএমআই পোর্টও আছে এবং এইখানে একটা কম্বো হেডফোন জ্যাকও আছে। এইটাই। সুতরাং আপনি দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন। অনেক ল্যাপটপে তিনটা পাওয়া যায়, বাট এটা যেহেতু স্লিম এবং পোর্টেবল একটা ল্যাপটপ, দুইটাই আমার মনে হয় এনাফ সবার জন্য। এবং এইখানে প্যাভিলিয়ন লেখা আছে। তো আউটলুক মোটামুটি এইটাই। এইখানে একটা লার্জ এয়ার ভেন্ট আছে, যেটার মাধ্যমে বাতাস সহজে পাস করতে পারে এবং ল্যাপটপটা ঠান্ডা রাখতে পারে যেন। এবং এইখানে স্পিকার আছে। তো এখন ল্যাপটপের ভেতরের দিকটা যদি আমি দেখি, এইখানে ফুল কিবোর্ডটা আমরা পাচ্ছি, মানে নামপ্যাডও আছে সাইডে। যাদের নামপ্যাড প্রয়োজন হয় তাদের জন্য তো খুবই ভালো। এবং এইখানের কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট। এই সাইডটাতে ডান দিকে আর কি একটা ফিঙ্গারপ্রিন্ট লকও আছে। তো এটার ডিসপ্লে হচ্ছে 15.6 ইঞ্চ, গ্লসি একটা ডিসপ্লে। সুতরাং কিছু কিছু ল্যাপটপের থাকে যে রিফ্লেকশন দেখা যায় না, কিন্তু এটার রিফ্লেকশন দেখা যায়। বাট গ্লসি ডিসপ্লের একটা ভালো জিনিস কি, যে কালারগুলো অনেক ভাইব্রেন্ট হয়, অনেক ফুটে ওঠে। তো এই জন্য মোটামুটি ভালোই লাগছে। আমি ডিসপ্লেটা ইউজ করে মোটামুটি স্যাটিসফাইড। এবং এটার যে ব্রাইটনেস, এটা হচ্ছে 250 নিটস। ওয়েবসাইটে দেখলাম কেউ কেউ দেখি যে বলেছে 300 নিটস এটার ব্রাইটনেস, বাট আমার মনে হলো 250 হয়তো হবে। ব্রাইটনেস হয়তো আরেকটু বেশি হলে বেটার হতো, বাট ইটস ওকে। আর এইখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে লেখা আছে যে অফিস অ্যাপগুলো হচ্ছে অ্যাক্টিভ করার জন্য এটা যতদূর সম্ভব অফিস অ্যাপ ইনক্লুড করা আছে, আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখানে ইন্টেল কোর i5 লেখা আছে এবং আইরিশ এক্সই গ্রাফিক্সের কথা লেখা আছে, যেহেতু এটাতে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নেই। তো ওভারঅল বাহিরে যে জিনিসগুলো আছে সবগুলোই বললাম। এবার এইটার পারফরমেন্স নিয়ে কথা বলি। এটাতে আসলে কি প্রসেসর ইউজ করা হয়েছে। এটাতে ইন্টেলের 12 জেন প্রসেসর ইউজ করা হয়েছে। কোর i5 এই পার্টিকুলার ল্যাপটপটিতে আছে। 1240p প্রসেসরটা এটাতে ইউজ করা হয়েছে। এটা একটা 12 কোর প্রসেসর, সুতরাং পারফরমেন্সের দিকে অবশ্যই খুবই ভালো হবে। এবং এটার হচ্ছে ক্লক স্পিড ম্যাক্সিমাম 4.40 পর্যন্ত ওঠে। সুতরাং আসলে ওভারঅল একটা ল্যাপটপের জন্য এটা কিন্তু অনেক ভালো। তো এই ল্যাপটপে যে 12 কোর আছে, এর মধ্যে 4টা হচ্ছে পারফরমেন্স কোর এবং বাদবাকি 8টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। তো এফিসিয়েন্সি কোর আসলে কি কাজ করে, যখন আপনি লাইট ওয়েট কোনো কাজ করছেন তখন কিন্তু এফিসিয়েন্সি কোরগুলো হ্যান্ডেল করে। এতে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো পাওয়া যায়। এবং যখন আপনি ভিডিও এডিট করছেন বা গ্রাফিক্সের কাজ করছেন, তখন কিন্তু যে পারফরমেন্স কোরগুলো আছে সেগুলো কাজ করে। তো এই জন্য দুইটা ভাগ করা আছে। 12 জেনারেশন আপনারা জানেন যে এইভাবেই কাজ করে। এরপরে এটা র্যাম নিয়ে কথা বলি। এটাতে 8GB র্যাম আছে এবং 4GB করে দুইটা স্লটে দেওয়া আছে। আপনারা জানেন অনেকেই হয়তো যে র্যাম যখন দুইটা স্লট ইউজ করে করা হয়, মানে ভাগ করা থাকে, তখন কিন্তু পারফরমেন্স একটু বেশি পাওয়া যায়। তো এটা কিন্তু ভালো। আপনারা চাইলে 32GB পর্যন্ত এটা কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন। এবং এটাতে যে এসএসডি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 512GB এসএসডি। আপনি এটা আপগ্রেড করতে পারবেন, বাট এটাতে কিন্তু ডুয়েল কোনো স্লট নেই। সুতরাং একটা এসএসডি আপনি ইউজ করতে পারবেন, এটাতে চাইলে আপনি হার্ড ডিস্ক লাগাতে পারবেন না।
এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনাকে ইউজ করতে হবে। আর এই এসএসডিটা কিন্তু এনভিএমই এসএসডি, সুতরাং মোটামুটি স্পিড অনেক ভালো। সো পারফরমেন্স নিয়ে যখন কথা বলছি তখন ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে এই ল্যাপটপটা কেমন কাজ করবে সেটা নিয়ে একটু কথা বলা যাক। সো এই ল্যাপটপটাতে আমি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো সব কিছুই ট্রাই করেছি। যেরকম এখন আমি ফটোশপে একটা সিভি নিয়ে কাজ করছিলাম, দেখছিলাম যে কেমন পারফরমেন্স হয়। তো মোটামুটি ওভারঅল ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পারফরমেন্স ভালো আছে। আর আমি যদি এখন প্রিমিয়ার প্রো ওপেন করি, তো এখন আমি প্রিমিয়ার প্রো ওপেন করেছি। প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিওতে আমি কোনো ড্রপড ফ্রেম পাইনি। আর 3 মিনিটের একটা ভিডিও আমি রেন্ডার দিয়েছিলাম এইখানে পাওয়ার কেবল খোলা থাকা অবস্থায়, মানে ব্যাটারি পাওয়ারে। তো দেখালো যে 10 থেকে 12 মিনিটের মতো হচ্ছে রেন্ডারের সময় লাগবে। সো লাইট ওয়েট যদি ভিডিও এডিট করতে চান তাহলে এই ল্যাপটপে খুব সহজেই করতে পারবেন আপনি, কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে রেন্ডারে ওই যে কিছুটা বেশি সময় লাগবে, এটাই হচ্ছে প্রবলেম। এই ল্যাপটপটা যদিও ভিডিও এডিটরদের জন্য না, এটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড ল্যাপটপই বলা যায়। বাট যেহেতু প্রসেসরটা মোটামুটি হাই লেভেলের আছে, সুতরাং আপনি ছোটোখাটো ভিডিও এডিটও করতে পারবেন। এবং টাস্ক ম্যানেজারে গিয়ে আমি দেখলাম যে ইন্টেল আইরিশ যে গ্রাফিক্স আছে এটার, সেটা হচ্ছে মোটামুটি 100%-এর কাছাকাছি ইউজ হচ্ছে যখন ভিডিওটা রেন্ডার হচ্ছে। সুতরাং ভিডিও রেন্ডার এবং ভিডিও এডিটিংয়ে আপনি মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি লাইট ওয়েট ভিডিও এডিট করে থাকেন। 1080p পর্যন্ত, 720p 1080, 4K-তে প্রবলেম হবে, আপনি প্রক্সি ফাইল ইউজ করতে পারেন। আর ওই যে বললাম যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কোনো প্রবলেম ছাড়াই আপনি করতে পারবেন এটা। সো বুঝতে পারলেন যে আসলে কেমন পারফর্ম করছে মোটামুটি লাইট ওয়েট কাজের জন্য। ইটস ওকে। আর ভিডিও গেমের ব্যাপারে বলি, এটাতে যেহেতু ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নেই, বিল্ট ইন গ্রাফিক্স, সুতরাং ভিডিও গেমে মোটামুটি আপনারা পারফরমেন্স পাবেন। লাইট ওয়েট গেমগুলো আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন এবং হাই এন্ডের গেমগুলো লোয়ার সেটিংসে মোটামুটি খেলতে পারবেন। বাট এই ল্যাপটপটা আসলে ভিডিও গেম খেলার জন্য বা হাই এন্ডের ভিডিও এডিটের জন্য না, আমি বারবারই বলছি। মোটামুটি একটু মিড রেঞ্জের বা লাইট ওয়েট কাজগুলো এটাতে আসলে করার জন্য এই ল্যাপটপটা। এরপর এই ল্যাপটপটার ব্যাটারি নিয়ে কথা বলি। এই ল্যাপটপটাতে 3 সেলের একটা ব্যাটারি দেয়া আছে, যে ব্যাটারি থেকে আপনারা 5 আওয়ার্সের মতন ব্যাকআপ পাবেন। ওয়েবসাইটে দেখবেন যে 7-8 ঘন্টা লেখা আছে, কিন্তু আসলে 7-8 ঘন্টা অ্যাকচুয়ালি পাবেন না। তবে এক একজনের কাজ এক এক রকম, সুতরাং আপনি যদি জাস্ট ব্রাউজ করেন সেই ক্ষেত্রে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভিডিও এডিট করতে যান যদি, তারপরে গ্রাফিক্সের কাজ করতে যান, ফটোশপ ইউজ করেন, ইলাস্ট্রেটর ইউজ করেন, সেই ক্ষেত্রে আসলে কম পাবেন। তো মোটামুটি ধরে রাখতে পারেন 4-5 ঘন্টা। এটার সাথে 65 ওয়াটের কিন্তু একটা চার্জার দেয়া আছে। চার্জারটা মোটামুটি পোর্টেবল, খুব একটা বড় যে তা কিন্তু নয়, মোটামুটি ছোট, সুতরাং আপনি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজেই। এরপরে এক্সট্রা আসলে কি কি আছে, এই ল্যাপটপটাতে যে ওয়াইফাই আছে সেটা কিন্তু ওয়াইফাই 6, সুতরাং কানেক্টিভিটি মোটামুটি ভালোই আমি দেখলাম। খুব ভালো স্পিডে আসলে ডাউনলোড বা আপলোড হয়, কোনো প্রবলেম হয় না, আমার দেখা মতো কোনো প্রবলেম হয়নি। এবং যে ব্লুটুথ আছে সেইটা হচ্ছে 5.2, সুতরাং ব্লুটুথ কানেক্টিভিটিও মোটামুটি ভালো। আর ল্যাপটপটাতে যে ওয়েবক্যাম আছে সেটা হচ্ছে 720p এর ওয়েবক্যাম। চলুন ভিডিওর কোয়ালিটি এবং মাইক্রোফোনের যে কোয়ালিটি সেটা দেখে আসা যাক। ওকে, সো এখন আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতেও পাচ্ছেন। আসলে অডিও কোয়ালিটি কেমন? অডিও কোয়ালিটি, এখানে ডুয়েল অ্যারে মাইক্রোফোন আছে, 2টা মাইক্রোফোন যতদূর সম্ভব। আহ, আর একটা রুমে আলো জ্বলছে, সুতরাং আপনারা রিয়েল লাইফ সিনারিও বুঝতেই পারছেন যে যখন আপনারা জুম কলে কথা বলবেন বা ভিডিও কনফারেন্সিং করবেন তখন আসলে কেমন কোয়ালিটি পেতে পারেন। এবং এখানে বিল্ট ইন কিছু সফটওয়্যার ফিচার দেওয়া আছে এইচপির, বাট সেগুলো তেমন কোনো কাজের না। জাস্ট স্ক্রিনটাকে ব্রাইট করা বা স্ক্রিনের 2 সাইড দিয়ে সাদা কিছু অংশ আহ, মানে থাকে, যেগুলোর মাধ্যমে লাইট যদি আপনার কমও হয় ফেসে, সেই লাইটটা একটু বাড়ায়। মানে কিছু কিছু মোবাইলে দেখেন না যে যখন সেলফি তোলেন তখন হচ্ছে স্ক্রিনের ব্রাইটনেস বেড়ে যায় বা স্ক্রিনের সাদা কালারের কিছু অংশ দেখা যায় যেন ফেসে একটু আলো পড়ে। বাট এই ধরনের ফিচার গুলো আসলে খুব একটা কাজের না। এটাই হচ্ছে রিয়াল সিনারিও যেটা দেখতে পাচ্ছেন। তো এই তো, এটাই হচ্ছে কোয়ালিটি। কমপ্লেন আসলে করার কিছু নেই, 720p যেহেতু। আহ, আর ল্যাপটপের ওয়েবক্যাম গুলোর কোয়ালিটি আপনারা জানেনই খুব একটা ভালো হয় না। সো দ্যাটস ইট। ওকে, সো কোয়ালিটি দেখলেন। আম, আশা করি ওভারঅল মোটামুটি সব কিছুই আলোচনা করেছি। এখন কথা বলি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য। যারা নতুন স্কিল শিখতে যাচ্ছেন বিভিন্ন ধরনের, যেরকম হইতে পারে সেটা গ্রাফিক ডিজাইন বা লাইট ওয়েট ভিডিও এডিটিং, যারা স্টুডেন্ট আছেন, যারা প্রোগ্রামিংয়ের কাজ শিখতে যাচ্ছেন, হয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য, তারপরে যারা বিজনেস ওনার আছেন তাদের জন্যও কিন্তু এই ল্যাপটপটা অ্যাপ্রোপ্রিয়েট।
একদম হাই এন্ডের কাজের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট মিড রেঞ্জের কাজের জন্য বা লো এন্ডের যে কাজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই ল্যাপটপটা পারফেক্ট। আপনি ফটোশপে হয়তো গ্রাফিক ডিজাইনে ছোটোখাটো কাজ করবেন, ইলাস্ট্রেটরে কাজ করবেন, ইটস ওকে। প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও এডিটের কাজ করবেন, তেমন কোনো ইফেক্ট ইউজ করবেন না, ইটস ওকে। বাট অনেকগুলো ইফেক্ট ইউজ করবেন প্রিমিয়ার প্রোতে, সেক্ষেত্রে প্রবলেম হবে। তারপরে আপনি 4K ভিডিও নিয়ে হয়তো কাজ করবেন, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। সুতরাং আপনাদের ইউসেজ মাথায় রেখে, আপনার হয়তো ম্যাকবুক কেনার মতো অত বাজেট নেই, আপনি হয়তো 80,000-এর আশেপাশে একটা ল্যাপটপ খুঁজছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন, হয়তোবা আপনার জন্য ভালো হবে। তো বর্তমানে এই ল্যাপটপটা 80,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে, কম বেশি হতে পারে। এই ভিডিওটা যখন করছি ডেট দেখবেন নিচে, সো কম বেশি আসলে হতে পারে। তো যাই হোক, এই ল্যাপটপ বিষয়ে বা টেকনোলজি যে কোনো বিষয়ে আপনার যদি কোনো কোশ্চিন থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেইখানে জয়েন করে কোশ্চিন করতে পারেন। তাছাড়াও ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন। যে কোনো সাজেশন, যে কোনো ইনপুট আপনাদের কাছ থেকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।